নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কোন উপদেশ গ্রহণকারী আছে কি? আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। একটা কথা যদি বারবার আমরা বলি, সে কথার সিগনিফিকেন্স, সে কথার গুরুত্ব বহন করার জন্য আমরা সেটাকে কি করে বারবার বলি? আমরা এরকম বলি না? বারবার কেন বলি? কথার গুরুত্ব বোঝানোর জন্য, কথার স্পিড বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরাতুল বানি ইসরাঈল 17 আল্লাহ রাব্বুল আলামিন 54 নম্বর সূরাতুল কমারের 17, 22 এবং 32 এবং 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, ইজি টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইজি টু আন্ডারস্ট্যান্ড, কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। আপনার পারিবারিক জীবনে, আপনার সমাজ জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে, আন্তর্জাতিক নীতিমালা সব ক্ষেত্রে কোরআনকে সহজ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দুঃখের বিষয়, এটাকে যদি আমরা রিসিভ করতাম তাহলে আমরা বড় বড় বিজ্ঞানী হতাম। এটাকে যদি আমরা গবেষণা করতাম বড় বড় সায়েন্টিস্ট হতাম। আমরা সব কিছু আমরা হতে পারতাম কোরআনুল কারীম থেকে নিয়ে যদি গবেষণা করতাম। কিন্তু আমরা গবেষণা করি না। কোরআনের কারীমের কথা যদি বলা হয়, সে বলে এটা কঠিন ব্যাপার, এটা আমি মুখস্থ করতে পারবো না, এটা আপনাদের মনের বিষয়, আপনাদের মনের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানে যে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই জন্য কোরআনুল কারীমে কথা বলে দিয়েছেন লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। কেউ আছে কি? আল্লাহ পাক ডাকতেছেন, কত বড় সহজ কথা চিন্তা করে দেখেছেন। কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। কোন উপদেশ গ্রহণকারী আছে কি? ইজি টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ 54 নম্বর সূরাতুল কমারে 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের সূচনা লাগলেন কি করতে হবে, কিভাবে থাকতে হবে, কিভাবে শ্রবণ করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বললেন যে কোরআন যখন পরিবেশন করা হবে তখন তোমরা কি করবে? মন কান দিয়ে তোমরা শুনবে, যাতে তোমাদের উপর হেদায়েত নসিব হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, মন এবং কানের যদি সমন্বয় ঘটে, যে কোনো জিনিস মুখস্থ করার জন্য তড়িৎ গতিতে মুখস্থ করতে পারবেন। কি গতিতে মুখস্থ করতে পারবেন? তড়িৎ গতিতে আপনি মুখস্থ করতে পারবেন। এই জন্য আমরা কি করব? কোরআনুল কারীমকে নিয়ে আমরা কি গবেষণা করব? কোরআনুল কারীমকে আমরা স্পিড ধারণ করব, কোরআনুল কারীমকে আমরা সমাজের বুকে তুলে ধরব। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন শ্রাবণ শক্তি, শোনার এবং বলার যদি এইটা দুইটা যদি মিল থাকে, তার পড়া মুখস্থ হবে তাড়াতাড়ি। দেখছেন আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা মন এবং কান দিয়ে শুনবে। মন দিয়েই তো মানুষ সবকিছু করে, ঠিক না? আপনারা কোন যে আমার পড়া মনে থাকে না, এটা মন না? মন যদি বাগানে থাকে, খেলার মাঠে থাকে, যতই পড়তে ইচ্ছা করুক, পড়তে মনে বসে না। বিভিন্ন দেখেন খেলার মাঠে, বিভিন্ন জায়গায় আপনি প্রোগ্রামে যাবেন, তখন যদি আপনার মন যদি সেদিকে চলে যায়, সেদিকে মন যদি সেখানে চলে যায়, সেখান থেকে কি আপনি করতে পারবেন না। এই মন এবং মনের মগজের যদি সমন্বয় ঘটে, সেই পড়াটা তাড়াতাড়ি মনে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা কি করবে? মন কান দিয়ে শুনবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আমরা জীবনের আমাদের
আমাদের জীবনের কোনো গতি নেই, আমরা মনে করি দুনিয়াতে আসলাম এইভাবে চলে গেলাম, এটাই মনে হয় দুনিয়ার শেষ জীবন। এটা আমাদের জীবন শেষ না, আমাদের জীবন পরপারে আমাদের জন্য কঠিন জীবন রয়েছে। এই জীবন আপনি কিভাবে গঠন করতেছেন, কি করছেন, সব কিছু আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেটা ঘোষণা করেছেন সেটা লেটেস্ট, সেটা সম্প্রতি বিজ্ঞান এবং সায়েন্টিস্টরা সেটা আবিষ্কার করলেন। আজকে আপনাদের সামনে বিজ্ঞানসম্মত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকে দেখেন পাশ্চাত্য বিজ্ঞানীরা তারা গবেষণা করেছেন যে পৃথিবীর সকল কিছু, সকল জীবন্ত প্রাণীকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। এই পানি থেকে সৃষ্টি করা হয়েছে সাইটোপ্লাজম, যার মূল কোষ আছে সেল, সেল মানে কোষ। কোন জীবের মূল যে ধারণা শক্তি এটা হচ্ছে কি কোষ। এই কোষের মূল উপাদান কি পানি। কত পার্সেন্ট পানি? 50 থেকে 90% পানি। এই মূল কোষের উপাদান কয় পার্সেন্ট? 50 থেকে 90% পানি। মরুর প্রান্তরে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে 1400 বছর আগে। সেখানে কোনো পানি ছিল না, ধূসর বালু আর বালু, পানি ছিলেন না। পানি ছিলেন নাকি? সেখানে কোনো পানি ছিল না, কিছুই ছিল না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়ে বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। রব্বুল আলামিন বললেন we made from water every living things। রব্বুল আলামিন বললেন পৃথিবীর যত জীবন্ত প্রাণী আছে সমস্ত জীবন্ত প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি, তবু কি তারা ঈমান আনবে না? একটু চিন্তা করে দেখেন। আজকের বিজ্ঞান বলতেছে এটা সাইটোপ্লাজম, এটা লেটেস্ট রিসেন্টলি এটা আবিষ্কার করছে, কিন্তু 1400 বছর আগে মরুর প্রান্তরে বালি আর বালি। সেখানে পানি ছিল নাকি বলেন তো? পানির খুবই সংকট। সেখানে শুধু কি বালু আর বালু, এত পরিমাণ বালু রয়েছে, বালু, ধূসর বালু। মরুভূমির মরীচিকা আমরা বই পড়তে পড়েছি, কিন্তু এত পরিমাণ পানি, এত পরিমাণ বালু সমন্বয় রয়েছে। সেখানে 1400 বছর আগে নবীজির কাছে কোরআনুল কারীম নাজিল করে বললেন যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। রব্বুল আলামিন বললেন we made from water every living things। প্রত্যেক প্রাণীকে আমি প্রত্যেক জীবন্ত প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি, তবু কি তারা ঈমান আনবে না? এই কথা লেটেস্ট সম্প্রতি বিজ্ঞানীরা এটা জানতে পারলেন, যে বললেন যে বিজ্ঞানীরা এটা সদিনকে জানতে পারলেন যে লেটেস্ট খবর, যে পানি থেকে আপনি যে জিনিসটায় সার পোকা আপনি মারবেন, পৃথিবীর যত প্রাণী আছে সেই প্রাণীকে আপনি মারবেন 90% পানি। কয় পার্সেন্ট পানি বলেন তো? 90% পানি। তাহলে যদি আমরা কোরআন পড়তাম, কোরআন নিয়ে যদি গবেষণা করতাম, তাহলে আমরা বড় বড় বিজ্ঞানী হয়ে যেতাম, কিন্তু সেটা নাই। আমরা কোরআনের মাহফিলে আসে, আমরা লেখা থাকে পিছনে তাফসিরুল কোরআনুল মাহফিল, তাফসিরুল কোরআনুল মাহফিল নামেই থাকে, কিন্তু আমরা গল্প গুজব করে আমরা সময় কাটিয়ে দিই। ঠিক কি না ভাই? কোরআনুল কারীমে এত শিক্ষার বিষয় রয়েছে। পৃথিবী বর্তুলাকার, এটা সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পৃথিবী বর্তুলাকার। এই শব্দ তো বর্তুলাকার, ডিম্বাকৃতি বা বিস্তৃতি, তিনটে অর্থ এখানে ঘোষণা করে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞানী, একজন বিজ্ঞানী এডুইন হাবল নামে একজন বিজ্ঞানী যে স্যার ফ্রান্সিস ড্রেক নামে একজন বিজ্ঞানী, সারা পৃথিবী জাহাজে করে ঘুরলেন, ঘোরার পর বর্ণনা করলেন যে পৃথিবী গোলাকার। ওই 1400 বছর আগে পৃথিবী, 1400 বছর আগে, 200 বছর আগে মানুষ মনে করতো পৃথিবী সেপ্টা, পৃথিবীর কিনারা যেত না, যে ছিটকে পড়ার ভয়তে। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে যখন কোন মাইক্রোস্কোপ তখন কি আবিষ্কার হয়েছিল কিনা? তখন কিন্তু মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি। টেলিস্কোপ আবিষ্কারণে বিজ্ঞানের যে সামগ্রী রয়েছে, যে সরঞ্জাম রয়েছে, কিছুই তখন আবিষ্কার হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন যে আপনি বলুন ওয়াল আউদা বা'দা যালিকা দাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি পৃথিবীকে সৃষ্টি করেছি উট পাখির ডিমের ন্যায় দেখতে বর্তুলাকার।
1400 বছর আগে এই কথা কে বললেন আপনাকে জিজ্ঞাসা করেন মনের কাছে। শুধুমাত্র বিজ্ঞান বিজ্ঞান করেন, আমরা মৌলবীরা বলি বিজ্ঞানের কোরআনের ভিতর সুই ছাড়া কিছুই, সুই পর্যন্ত কোরআনের ভিতর আবিষ্কার করা হয়েছে সুই থেকে, কিন্তু কোথা থেকে আবিষ্কার হয়েছে, কি পরিমাণ আবিষ্কার হয়েছে, এটা আমরা যতক্ষণ না পড়তে না পারছি মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে না। আপনাকে খুঁটে খুঁটে বের করতে হবে, বের করতে পারলেই তখন আপনি বুঝবেন যে পৃথিবীর মানচিত্র। এবার এক বিজ্ঞানী বলতেছে পৃথিবী ক্রমান্বয়ে সরে যাচ্ছে, পৃথিবী প্রতিনিয়ত ক্রমান্বয়ে সরে যাচ্ছে, দূর থেকে দূরান্তে আল্লাহ ছায়াপথ গুলো একে অপর থেকে ছায়াপথ গুলো অপসারিত হচ্ছে, একে অপর থেকে পৃথক হয়ে যাচ্ছে, দূরে দূরে সরে যাচ্ছে। পৃথিবী ক্রমান্বয়ে গ্রহ উপগ্রহ আছে, এগুলো ক্রমান্বয়ে বড় হচ্ছে। এইগুলো একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে পৃথিবী প্রতিনিয়তই বড় হচ্ছে, পৃথিবীর আকার যে ছায়াপথ গুলো আছে এগুলো বড় হচ্ছে। এই একজন বিজ্ঞানী এডুইন হাবেল জ্যোতির্বিজ্ঞানী এটা আবিষ্কার করলেন। তার পাশে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে জিনিসটা আপনি কবে মেকানিজম করলেন, কবে থিসিস করে গবেষণা করে বের করলেন? তখন তারা বললে 30 years back, 40 years back, 30 বছর আগে, 40 বছর আগে আমরা গবেষণা করে বের করলাম। কিন্তু কোরআনুল সায়েন্টিফিক যারা মুসলিম বিজ্ঞানী রয়েছে কথা 1400 বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। রব্বুল আলামিন 51 নম্বর সূরাতুজ জারিয়াতের 47 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার ক্ষমতা বলে পৃথিবী নির্মাণ করেছি, তৈরি করেছি, আমি মহা সম্প্রসারণকারী। মুসিউন শব্দের অর্থ হচ্ছে সম্প্রসারণকারী। প্রতিনিয়তই প্রতি সেকেন্ডে প্রতি ন্যানো সেকেন্ডে পৃথিবীর প্রত্যেকটা গ্রহ উপগ্রহ একে অপর থেকে দূর দূরান্ত থেকে সরে যাচ্ছে। এটা কি আপনারা জানতে পারতেন? 1400 বছর আগে কোরআনুল কারীমে কথা বলে দিয়েছেন। আজকে যদি আপনি আমার তাফসীর করতে দেন সকাল পর্যন্ত ইনশাআল্লাহ তাফসীর করতে পারবো, কথা পড়াবে না। কোরআনের এত অজস্র আছে কোরআনুল কারীম। আমাকে এখান থেকে ফোন দেয় যে ভাই আপনি তাড়াতাড়ি আসছেন না, গ্রামের ছেলে, কিন্তু আমি ও ফোন দেওয়ার আগ মুহূর্তে আমি বই পুস্তক থেকে বিজ্ঞানের বই, সায়েন্টিফিক্সের বই, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আমি আমার বিছানার চারপাশে দিয়ে আমি পড়া স্টাডি করছিলাম। আমি আর বললাম তুই আমারে ফোন দে, লাইভ ফোন দে, ইমোতে ফোন দিলে দেখতে পারবি। আপনি যদি পড়াশোনা না করেন আপনি কি বলবেন বলেন তো? আজকের সমাজে দেখুন আপনার ওয়াজ করতে যান মাঠে ময়দানে এক কথায় একই কথা বারবার বলতেছেন, কোন সায়েন্টিফিক্স এর কথা নেই, কোন গবেষণামূলক কথা নেই। মানুষ শুনতে শুনতে মানুষ তিতেতালা হয়ে গেছে। পড়ার টেবিলে স্টাডির জীবনে তারা পড়াশোনা করতেছে না। আমরা নামে মাত্র মৌলবী, পড়াশোনা নেই, গবেষণা নেই, এই জন্য আমাদের মাহফিলে লোকজন হচ্ছে না। এটা আমাদের দোষ। নবীজির সময় সাহাবারা তারা জীবন্ত গাছের পাতাকে ধারণ করছে কোরআনুল কারীমের জন্য, কিন্তু বর্তমান সময়ে আমরা হুজুর হয়েছি, আমরা বিভিন্নতা, আমরা ব্যাপক পাঞ্জাবি টুপি পরি, আমরা বিভিন্ন, আমাদের সাজসজ্জা বাদ্যগীতায় পরিপূর্ণ, কিন্তু আমাদের কোরআন নিয়ে রিসার্চ করার কোনো সময় না। কোরআনুল কারীম যদি রিসার্চ করতাম, কোরআনের কথাই যদি বলতে পারতাম, খোদার কসম আল্লাহর শপথ নিয়ে বলছি দলে দলে লোক ইসলামের পথে ধারণ করত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও কি করো অপর কাছে পৌঁছে দাও, কোরআনের মেসেজ দাও। কোরআনের মেসেজ না দিতে পারলে কিয়ামতের মাঠে তোমাকে ধরা হবে। এই যে কোরআনে এত বিজ্ঞানসম্মত কথা রয়েছে, কোরআনুল কারীমে কত কথা রয়েছে যেগুলো আপনি মাথা আপনার ঘুরে যাবে যে কি বলে কোরআনুল কারীমে কথা 1400 বছর আগে কিভাবে বলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার প্রথম আয়াতটায় বলেছে পড়ার কথা। হেরার গুহায় যখন নবীজি ধ্যানমগ্ন অবস্থাতেই ছিলেন, প্রথমে নামাজ নাজিল হলেন না, প্রথমে কোরআনের যাকাতের কথা বললেন না, নামাজের কথা বললেন না, প্রথম যে আয়াতটা নাজিল হলো হেরার গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নবীজি বসে আছেন। জিবরাইল আলাইহিস বলেন ইকরা পড়ো, জিবরাইল বললেন ইকরা পড়ো, তখন তিনি বললেন আই ক্যান নট ইকরা, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার বললেন যে ইকরা তুমি পড়ো, আই ক্যান নট ইকরা, পড়তে পারি না। তৃতীয়বার বললেন ইকরা পড়ো, তখন বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক
পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আজকে যদি আমরা পড়াশোনা করতাম, আমরা যদি কষ্ট আমরা মুজাদা করতাম, তাহলে প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমাদের দিকে চলে আসতো, ঠিক কি না? এই জন্য আমাদের যারা রয়েছেন, আমার কথা কষ্ট পাবেন না। কোরআনুল কারীমকে যদি আপনি গবেষণা করেন, প্রকাশ করেন, আপনার মাথা এবং জমিনের উপরে এত সম্মান আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, যেটা আপনাকে কি করবেন? পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত কোরআনের কথা বললেন। আপনি চিন্তা করে দেখেন যে কাঠের কোনো মূল্য নেই, যে কাঠ অর্থহীন, সেই কাঠগুলো কি করে? সেই কাঠগুলো ফেড়ে তক্তা বানানোর পর, রেল বানানোর পর আপনি জমা খাচ্ছেন যে নেকড়া দেনা 2 বছর 3 বছর ধরে পুরাতন কাপড়, সেই কাপড়টারে আপনি কোরআনুল কারীমকে মড়ক বানাইছেন, তখন আপনি ওই দেনায় জমা খাচ্ছেন, কাটে কিন্তু আপনি লাথি মারেন। আমরা যে ব্যাট খেলি, কত কিছু করি, দেখি লাথি মারি, ব্যাটে লাথি মারি, আমরা কত কিছু করি, সেটা কিন্তু কাঠ যখন কোরআনের সংস্পর্শে আসলে তখন আপনি চুমা খালেন, তেরা যখন কোরআনের সংস্পর্শে আসলে তখন আপনি তেনাকে চুমা খালেন। আমরা যদি মানুষ আমাদের জীবন দশায় যদি কোরআনকে সাজাতে পারি, আমরা যদি ঢুকাতে পারি, তাহলে আমাদের জীবনকে মার্জিত করে দেবেন কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জীবনকে সুন্দর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার ভাইরা, কোরআনুল কারীমকে আপনার ছেলে এবং মেয়েকে যেখানে পড়ান কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম ধাপে আপনার ছেলে মেয়েকে কোরআনুল কারীম যদি শিক্ষা দিতে পারেন, ওটা মার্জিত এবং মার্জিত না, আপনার জানাজার নামাজ পড়াবে, মার্জিত হবে, মানুষের সামনে শিষ্টাচার ব্যবহার করবে, সবকিছু শিখতে পারবে যদি আপনি কোরআনুল কারীম শিখান। আর যদি কোরআনুল কারীম আপনি না শিখান, তাহলে আপনার এরকম জঙ্গি টাইপের হয়ে যাবে। মুসলমানদেরকে মিডিয়াতে দেখানো হয় যে জঙ্গি মুসলমানরা কি জঙ্গি নাকি? মুসলমানরা শান্ত এবং স্বভাবের, কিন্তু এই পৃথিবীর যত মিডিয়া রয়েছে, পৃথিবীর যত ক্ষমতা রয়েছে, ওন করে সবকিছু খ্রিস্টানরা, মুশরিকরা আর ইহুদিরা এগুলো কন্ট্রোল করতেছে। আপনার যা দেখাচ্ছে তাই দেখতেছেন। আপনি একটা কিছুই আবিষ্কার করতে পারলেন না, আপনি কিছু গবেষণা করতে পারলেন না, কোরআনের কথা বলতে পারলেন না। মানুষ কি করে আপনার কথা শুনবে? যখন কোরআনের কথা নবীজিকে বললেন যে আপনি কোরআন থেকে কথা বলেন, নিজের বাপদাদার কথা, নিজস্ব কোনো কিস্সা কাহিনী এগুলো যদি আপনি বলতেন, নবীজিকে বলা হলো আপনার জীবন ধমনী কেটে নিতাম, আপনার ডান হাত চেপে ধরতাম, আপনার জীবন ধমনী কেটে দিতাম। চিন্তা করে দেখেন যে নবীজি এই কথা নবীজিকে বলতেছে, যে আল্লাহ বললেন যে ডান হাত চেপে ধরতাম, এই কেটে দিতাম তার জীবন ধমনী, কেউ তোমাদের মধ্যে রক্ষা করতে পারতে না। নবীকে এত বড় কথা, পাওয়ারফুল কথা কি কাদেরকে বলা যায়? যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 107 নম্বর সূরা 21 নম্বর সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা লিল আলামিন। বিশ্ব জগতের উপর রহমত রূপে প্রেরণ করেছে সেই নবীজির সম্পর্কে আল্লাহ বললেন যে কোন নিজস্ব বানানো কথা, নিজস্ব ফতোয়া যদি দাও, তোমার ডান হাত চেপে ধরবো, তোমার কেটে দিব জীবন ধমনী। কোরআনুল কারীমকে যেগুলো বলা হয়েছে এইগুলো তুমি সমাজের মধ্যে প্রচার করো, সমাজের অন্ধকার, সমাজের এগুলোকে তোমাদেরকে দূর করো, ঠিক কিনা? আজকে দেখেন যুবক সমাজের অধোগতি, যুবকের দিক তাকায় দেখেন, যুবক মনে হচ্ছে আগে মরে গেছেন। ফুটবল খেলতে যাওয়ার আগেই যদি 11টা প্লেয়ার আগেই যদি মাঠে নামার আগেই যদি ডায়রিয়া হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মাঠে কি খেলবে? আজকে যুবকদের দিক তাকায় দেখেন, তাদের চেহারার ভিতর কোনো নূর নাই, তাদের জীবন দশার ভিতর উদাসীন। 12টা 1টা কখন কি কোন সময় তারা ঘুমাতে ওঠে, তারা কি করে? আজকে আমরা মোবাইল আমাদেরকে ধ্বংস করার জন্য ওত পেতে বসে রয়েছে। এই বিজ্ঞানীদের কল্যাণের কারণে বিধর্মীরা, নাস্তিকরা ইসলামের জয় জয়কার করবে কারা বলেন তো? যুবকরা ইসলামদের জয় জয়কার করবে। এই যুবকদের ঠেকানোর জন্য যুবকদের মেলা তিথিস তাদেরকে গবেষণা করে আজকে চিকিৎসা বিজ্ঞানের সহায়তা নিয়ে যুবকদেরকে আটকানোর জন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। আজকে দেখেন আমাদের নবীজি ঘুমাতেন কয়টার সময়? ঈশান নামাজের পরে তিনি ঘুমাতেন। রাতের 3টা অংশ রয়েছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অংশ রয়েছে। এই প্রথম অংশেই নবীজি ঈশান নামাজ পড়ে ঘুমায় যেতেন। তার কারণটা কি?
বিজ্ঞানীরা গবেষণা করে দিল আমাদের লেটেস্ট যুগ এখন মোবাইল ফোন আমাদের হাতে, আমরা ক্লিক করলেই 8টা 9টার ভিতরে যত খারাপ ওয়েবসাইটের ছবি আছে এইগুলো আপনার সামনে অন করবে। আপনি চাইলেও আপনার দেখতে মন চাবে, না চাইলেও দেখতে মন চাবে, ওইগুলো ক্লিক করবে একের পর এক। 9টা থেকে শুরু করবে 10টা 11টা 12টার মধ্যে আপনি চাইলে ফেসবুকে নোংরা ছবি, এই পিকচার গুলো আপনার সামনে দেবে। এই কথা কি আল্লাহ রাব্বুল আলামিন জানেন না? এইগুলো কিন্তু ভালোই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরাতুল বানি ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা কি করো? জেনার নিকটবর্তী না, এর দৃশ্যের দিকে তাকায় না। এটা করার জন্য বিজ্ঞানীরা রিসার্চ করেছেন, আমরা তো বলদ সলদ। এই বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন, মেডিকেল সায়েন্স বলে মানুষের ব্রেনের 3টা ভাগ, ফোর ব্রেন, হাইন্ড ব্রেন এবং মিড ব্রেন। মানুষের সামনের ব্রেনের মগজের মধ্যে রয়েছে 3টা জিনিস, একটা হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এটার মধ্যে হাইপোথ্যালামাস থেকে ডোপামিন রিলিজ করে, ওখান থেকে আনন্দ, অনুভূতি, সুখ, এটা ওখান থেকে ডোপামিন রিলিজ করে। আর আপনি সেন ওয়াসারের মধ্যে 9টার থেকে দেখা শুরু করলেন, দুটো বলতে আপনি পন এডিক্টের সাথে জড়িত। আপনি এগুলো দেখতেছেন একের পর এক সেন ওয়াসার। আপনি ফজরের নামাজ পড়তে পারবেন? প্রত্যেকদিন আমি ফিল্ডার পর সকল স্যার বলেন আমি ডাকিয়ে মনিসল নামাজ পড়তে যাই, জোর করে যদি জামাও ছিঁড়ে যায়, হাতটা ধরে টানাটানি করি, তাও নামাজ পড়তেছে না। নামাজ পড়ার পিছনে মূল কারণটা হচ্ছে এটা, যখন তার 9টা হচ্ছে তখন এই ইহুদি খ্রিস্টানরা গবেষণা করছেন। তারা গবেষণা করছেন যে ডোপামিন রিলিজ করে কোন সময়? ঘুমানোর সময়। এই 9টা থেকে 11টার মধ্যে এই সময় তারা সাপ্লাই দিয়ে দিয়েছে। আর যুবকরা আমরা যদি দেখা শুরু করি, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা মানে কাছে যেও না, নিকটবর্তী হয় না, এইগুলো দেখে না। আর আমরা যদি আল্লাহ বলতেছেন যে যেগুলো দেখে না, আর আমরা ওর ভিতরে ঢুকে পড়লাম, শয়তান আমাদেরকে গ্রেফতার করে ফেললো। আমরা সারা রাত 2টো 3টে 4টা পর্যন্ত ওইটা দেখলাম, আমাদের অন্তর পুরে কালো কয়লা হয়ে গেল। আমরা যদি টাইনে কাও যদি হাত কেটে নি, তাও তো নামাজ যাইতে পারবে না। যাইতে পারবে বলেন তো? আচ্ছা, প্রত্যেকটা যুবকের দিকে আজকে তাকায় দেখেন, অশান্তি অশান্তি, ছেলে মেয়ে আছে, বউ আছে, আপনার 1টা 2টো 3টে পর্যন্ত যখন সে রাতে অন্ধকারে স্মার্টফোনে যখন সে এইগুলো তখন দেখতে থাকে, এইগুলো খ্রিস্টানরা যখন পরিকল্পনা করে, তখন আপনি ধীর থাকতে পারবেন না, আপনাকে ধ্বংস। ইসলামের ঝান্ডা তুলবেন কারা বলেন তো? এই যুবক যারা বসে রয়েছে, ইসলামের ঝান্ডা যুবকরাই তুলবেন। এই জন্য পৃথিবীতে আপনি ভাবছেন যে আমরা এত দোয়া করি, এত তাসবিহ পাঠ করি, এত লোক শহীদ হয়, তা ক্ষমতা আসছে না মুসলমানের কাছে। কারণটা কি? আপনি কোনো গবেষণা নেই, আপনার বিশ্ববিদ্যালয় নেই, আপনার কোনো গবেষণা নাই। আপনি ফুটবল বিশ্বকাপ দেখছেন, আবার সৌদি আরব বলতেছে আরেকটা ফুটবল বিশ্বকাপ সামনে দেব। আপনার কোনো বিজ্ঞানীগার নেই, আপনার কোনো বিশ্ববিদ্যালয় নেই, কোনো কিছুই নেই, এগুলো নাই। আপনি পড়াশোনা নেই, কিছুই নেই, আপনি মনে করতেছেন যে তেল, অজস্র তেল দিয়ে দিয়েছে, মিডিল ইস্টার্নের তেল, টাকা সোনার খনি দেয়া আছে, তাদেরকে তেল দেয়া আছে, তারা এইগুলো আমরা অলর জাতি হয়ে গেছি, খাসি দাসি ফুক্তি পাত্তা করতেছি। আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কি দেবেন বলেন? আপনি চিন্তা করে দেখেন, এই যুবকরা এইটার ভিতরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে যুবক এটা করো না, এটা করলে কি হবে? ব্রেন থেকে ডোপামিন রিলিজ হবে। ডোপামিন রিলিজ হয় কখন? যে কাজে আনন্দ অনুভূতি হয়, যখন একবার যদি একটা মানুষ যদি এর পার ঢুকে যায়, এই পূর্ণ খারাপ ছবির প্রতি যদি ঢুকে যায়, এগুলোর প্রতি যদি ঢুকে যায়, সে লোকটা আর বাঁচতে পারবে না, তার জীবন বরবাদ হয়ে যাবে। এটা তার অন্ধকার জীবনের একটা নেশার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় নেশা হচ্ছে তখন আবিষ্কার হয় যখন ডোপামিন ব্রেন থেকে সবচেয়ে বেশি ক্ষরণ হয়। আর ওইটার সময় চিকিৎসা বিজ্ঞানী এটা যখন উইদাউট করলো, গবেষণা করার পর, তখন খ্রিস্টানরা এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য লাগলো। বিজ্ঞানীরা যখন এই কথা পাবলিশ করলো, তখন বললেন দেখেন এখন এই প্যালেস্টাইনের ছোট্ট একটা ইসরায়েল, তার আমরা মুসলমানরা যদি পানি ঢেলে দিই তারা ভেসে চলে যাবে, কিন্তু আমরা যদি কলসের পানি ঢেলে দিই আমরা প্রত্যেকে তারা ভেসে চলে যাবে। কিন্তু আমাদেরকে এমন অবস্থা করছে, হাজার হাজার শিশু তারা না খেয়ে জীবন ধারণ করতে পারতেছে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা কোরআনের কাছে যেতে পারলাম না। আমরা কোরআন নিয়ে গভীর থেকে গভীর যদি গবেষণা করতে পারতাম, আমাদের অন্তর গেছে, পুড়ে গেছে। আপনাকে জোর করে যে টাকা আছে ভাই নামাজে চলো, নামাজে গেলাম,
অতি দ্রুত নামাজ পড়ে শেষ করে ফেলছে, নামাজে মিষ্টি নাই, জ্বর আসলে কি পাউরুটি, গোশ, মাংস এগুলো ভালো লাগবে? বিরিয়ানি ভালো লাগবে? পোলাও ভালো লাগবে? জ্বর আসলে ভালো লাগবে এগুলো? আরে এগুলো কি ভালো লাগবে? এগুলো ভালো লাগবে না, বলবে যে না পা দাও, তাড়াতাড়ি না পা দাও আমার। আবার তাড়াতাড়ি না পাইনি তো আমি জ্বরের বড়ি খাবো, কারণ তার মুখটা যে ফ্রন্ট জিভা, এই জিভা থেকে আয়ে তখন আর ওই ভালো জিনিসগুলো আর ভালো জিনিস মনে হচ্ছে না। যখন আমরা কোরআনুল কারীমকে আমাদের সমাজে আমাদের প্রত্যেক ভাইদের নামাজের কথা বলছি, কোরআনের কথা বলছি, তারা রিসিভ করছে না। তারা এইগুলো দেখে দেখে এমন একটা অভ্যস্ততে পরিণত হয়ে গেছে, এইগুলোর মধ্যে এমন ভাবে ঢুকে পড়ছে, তারা ফজরের নামাজ তো দূরের কথা, ঘুমাইতে ওঠে 10টার সময় রাস্তায় বিরাজ করে বেড়াচ্ছে পেশান হিসেবে। এই পাশ্চাত্যের যে বিষয়গুলো, যে ছবিগুলো আছে, এগুলো তৈরি করতেছে কারা? ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা তৈরি করতে ছবি দেখাচ্ছে স্টাইল। কয়টার সময়? 10টার সময় ঘুমাতে উঠলে স্টাইল হয়। আপনি 10টার সময় ঘুমাতে উঠতেছেন, আপনি ধারণ করে আপনি যদি ফজরের নামাজ পড়ে যদি আপনি জমিনে রুজি অন্বেষণ করার জন্য জড়ি ছিটিয়ে পড়তেন, রুজি অন্বেষণ করার জন্য যদি বেরিয়ে পড়তেন, আপনার কোনো সমস্যা থাকতো না, আল্লাহ বরকত দিতেন। ঠিক কিনা বলেন তো? আজকে যুবক সমাজের দিকে আজকে তাকায় দেখেন, যুবকরা হাসতেছে না কিসের জন্য? আপনি গবেষণা করেন, আপনি থিসিস করেন, আপনি পড়াশোনা করেন, করতেছেন না। যেগুলো করলে পারলে আপনি সব মূল নীতিগুলো বের করে রাখতে পারবেন। আমাদের দেখে আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে। পৃথিবীর আজকে বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবীর সবকিছু জোড়া জোড়া সৃষ্টি করা হয়েছে। এই যে তার, কারেন্টের তার নেছেন, এর ভিতর কিন্তু নেগেটিভ পজিটিভ আছে। এই নেগেটিভ পজিটিভ না হলে আপনি তার নিয়ে কারেন্টে আপনি করতে পারবেন না, সাপ্লাই দিতে পারবেন না। সাপ্লাই দিতে পারবেন? কারেন্টে সাপ্লাই দিতে পারবেন? পারবেন না। প্রত্যেকটা জিনিসের ভিতরে নেগেটিভ দিক আছে, পজিটিভ দিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। রব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি জোড়া জোড়া, যাতে তারা কি করে? উপদেশ গ্রহণ করে। জোড়া জোড়া সৃষ্টি করেছি। প্রথমত বললেন যে আমি আলো আঁধার সৃষ্টি করেছি, আমি দিন রাত সৃষ্টি করেছি, আমি পরকাল এবং দুনিয়া পরকাল সৃষ্টি করেছি। পৃথিবীতে যত জীব জন্তু আপনি যাইটা বলেন না কেন, যত বস্তু বলেন না কেন, আপনি পারমাণবিক বোমা আবিষ্কার করতে চান, যা কিছু করতে চান, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ বললেন অমিং, অমনে এবং মিং মানে থেকে, অমিং কুল্লি মানে প্রত্যেকে, শাইইন মানে বস্তু, অমিং কুল্লি শাইইন খলাকনা মানে আমরা সৃষ্টি করেছি, যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি জোড়া জোড়া, যাতে তোমরা কি উপদেশ গ্রহণ করতে পারো। এবার আসুন আপনি দেখেন, জোড়া জোড়া মানুষের মধ্যে জোড়া রয়েছে, জীবজন্তুর মধ্যে জোড়া রয়েছে, বস্তুর মধ্যে জোড়া রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে জোড়া রয়েছে। আপনি কারেন্ট কিভাবে সাপ্লাই দেবেন সেটার ভিতরে জোড়া রয়েছে। আপনার রয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রন নেগেটিভ চার্জ গ্রহণ করে, প্রোটন পজিটিভ চার্জ গ্রহণ করে, আর নিউট্রন নিরপেক্ষ। দেখেন, আপনি বোমা আবিষ্কার করতে গেলেও আপনার এইগুলো লাগবে, বুদ্ধি জ্ঞান লাগবে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ তুলে দিয়েছেন, আমরা বুঝতে পারি না। দেখছেন, 1400 বছর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিলেন। এই গবেষণা করো। যুবক যারা আছে, যারা আমাদের ইমামদেরকে দেখলে আমাদেরকে ঘৃণার চোখে দেখে আমরা বলি ও মৌলবী, ও কি জানে। আমরা বিভিন্ন রকম এরকম কথা বলি, আমরা তাচ্ছিল্য করি, অবজ্ঞা করি। কিন্তু কোরআনুল কারীম এমন তথ্য রয়েছে, আপনি পড়লে আপনার মাথা ঘুরে যাবে। সব কিছু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রয়েছে এর ভিতরে। কি কি রয়েছে দেখেন। মেয়েদেরকে আজকে মেয়েরা আমাদের পর্দার অন্তরে মারা এবং বোনেরা রয়েছে, তাদেরকে বলবো আপনারা কি পর্দার ভিতরে আপনারা থাকেন? পর্দার ভিতরে আপনারা থাকলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে, স্বামী সেবা করলে অতি দ্রুত জান্নাতে যাইতে পারবেন। পর্দা ছাড়া যখন যে জিনিসটার মূল্যহীন, সেই জিনিসটা কিন্তু সস্তা পাওয়া যায়। আপনি দেখেন, যখন ভালো কিছু পণ্য যখন থাকেন, তখন আপনার ভালো কিছু যখন সোনাটা থাকে, আপনি কি বয়ান ভরে রাখেন? সোনা রান্না করে রাখেন। এই সমস্ত নোংরা জায়গায় কিন্তু আপনি এগুলো রাখেন না, এইগুলো রাখেন কিন্তু আপনার ড্রয়িং রুমের ভিতরে, ইন্টারনাল জায়গায়, গুপ্ত জায়গায় রাখেন। রূপা, এরকম সোনা, রূপা, ডায়মন্ড, এগুলো যদি গুপ্ত জায়গায় রাখতে পারেন, আপনি নারী, আপনার সতীত্ব আপনার সবচেয়ে পৃথিবীর মূল্যবান সম্পদ। কিন্তু বিধর্মীরা কি করলেন? একটা প্রজেক্ট আবিষ্কার করে দিলেন।
যে নারীর অধিকার নামে তাদেরকে উলঙ্গ করলেন, তাদেরকে শর্ট পোশাক পরা এবং শর্ট ড্রেসকে ডিসপ্লে করা, এটাকে তাদেরকে পারমিট করলেন, বললেন যে এটাই ভালো, এটা তোমরা করতে থাকো। এটা ভালো কার ভালো? এটা কার ভালো বলেন তো? চোর যদি জাগে থাকে তাহলে কি গৃহস্থ যদি জাগে থাকে চোর কি চুরি করতে পারবে? হ্যাঁ? আর আপনার যদি জুতা যদি না আসে মুসিরা কি করতে পারবে বলেন তো? করতে পারবে? তাহলে এটার পিছনে মূল সিগনিফিকেন্সটা কি? যেমন ওষুধ কোম্পানির লোক আছে, ওষুধ কোম্পানির লোক কিন্তু বিভিন্ন এমবিবিএস ডাক্তার, প্যারামেডিক্যাল ডাক্তার তাদের কাছে আসে, আসার পরে বলে যে ভাই আমার এই ওষুধ প্রেসক্রিপশন করবেন, এটা করলে পরে আপনার কি হবে, ফ্রিজ দেব, আপনার কি সামগ্রিক দেব, টাকা দেব, পয়সা দেব, সব কিছু দেব। এই জন্য আমরা বলি রোগী যদি অসুস্থ হয়ে মরেও যায় তারপর আমরা নরমাল ওষুধ দেখে দেখে ভাই অমুকের দোকান থেকে কিনে খান। আমরা যদি সচেতন হতাম তাহলে কি এটা করতে পারতো? তাহলে আমাদেরকে বুদ্ধি এবং প্ল্যান করে পৃথিবীর বুক থেকে কোরআনুল কারীমকে আমরা হতে অনেক যুবক আছে, আমরা অনেক মা বোনরা আছে, তারা এমনই করে ধিক্কার জানায়। কোরআনকে দেখলে শিরকে হয়ে যায়, কোরআনকে দেখলে কি ঘৃণা করে যে কোরআন কি আদি গেলে সেকেলে কথা রয়েছে, এর ভিতর কোনো সায়েন্টিফিক্স এর কথা নেই, এর ভিতর কোনো ভালো ভালো কথা নেই, এ তো সেকালে কথা, আমরা এগুলো মানবো কেন? এইগুলো যদি আপনি মানেন, পদ্মার উদ্দেশ্য আছে দুইটি, একটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, অ্যাচিভ করা, আর একটি লোক দেখানো, ডিসপ্লে করা। ডিসপ্লে করা কোনগুলো? আপনার আল্লাহর উদ্দেশ্য হলো আপনি যে মূল্যবান জিনিস হীরাকে আপনি গুপ্তভাবে আপনার ঘরের নির্জন জায়গায় আপনি রেখে দিয়েছেন, আপনার 2 লক্ষ 3 লক্ষ টাকা আছে, টাকা মূল্যবান সম্পদকে আপনি রেখে দিয়েছেন গুপ্তভাবে। আর পৃথিবীকে সতীসাধী নারী পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, এই সম্পদ কিভাবে রাখবেন আপনি এবার বলেন? দেখেন যারা বিয়ে করতে যায়, যুবক সমাজে যারা যুবক রয়েছে তারা বলে ওই মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে, বাড়িতে সব কিন্তু যুবক কিন্তু বিড়ি খায়, সিগারেট খায়, তারপরে যদি জানে ওই মহিলা বেপরদায় চলে, নোংরামি কাজ করে বেড়ায়, বিভিন্ন জায়গায় পরপুরুষের সাথে কথাবার্তা বলে, তখন ওই অবজেকশন জানায় যে ওই মেয়ের আমি বিয়ে করব না। সেও কিন্তু ভালোবাসছে, কিন্তু সে যে ভালো না, তারপর সে ভালো চাচ্ছে। তাহলে আমাদের মা বোনদেরকে কি করতে হবে? ভালোর দিকে আসতে হবে, পদ্মার অন্তরালে থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির দিকে কাজ করতে হবে। আর যারা আমাদের মা বাপ রয়েছে, যারা পৃথিবীর সবচেয়ে বড় পীর কেনা বলেন তো? মা বাপ। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমার পিতামাতার সাথে ইহসান করো। পৃথিবীর সবচেয়ে বড় রেসপেক্ট পাবে কে? মা এবং বাবা। পৃথিবীর সবথেকে সম্মান এবং মর্যাদা এবং সবথেকে ভালোবাসা পাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মা এবং বাবা। এটা আমরা মা বাবাকে সম্মান করি না, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ছাগল নিয়ে, মুরগি নিয়ে আমরা দৌড়াতে থাকি, মনে করি এখানে গেলেই মনে হয় আমি কি জান্নাতে চলে যেতে পারবো না। জানেন তো অত সহজ নাকি বলেন তো? পিতামাতাকে আপনি সম্মান করেন, ভালোবাসেন, তাদের সাথে সম্মান সূচক কথা বলেন, কওলান কারীমা, তাদের সাথে ওই নোবেল ওয়ার্ড, তাদের সাথে কি সম্মান সূচক কথা বলো, তাদের সাথে মুখটা করে চোখ বড় করে কথা বলো না। আর সেক্ষেত্রে আমরা কি করলাম? আমরা অন্য দিক চলে গেলাম। এই জন্য না আমাদের কি করতে হবে? মা বাবার সম্মান করতে হবে, পদ্মাশীল অবস্থায় থাকতে হবে। ছোট্ট সময়ের মধ্যে কোরআনুল কারীমকে তাফসীর করা বড় কঠিন ব্যাপার। এই কোরআনুল কারীমের মধ্যে আরো এমন এমন জিনিস রয়েছে যেগুলো আপনাকে আপনার সামনে প্রেজেন্টেশন করলে আপনার মাথায় শুধু ঘুরতেই থাকবে যে কি বলে, যের ভিতর কি রয়েছে, সব কিছু রয়েছে। সমাজনীতি রয়েছে, রাষ্ট্রনীতি রয়েছে, পররাষ্ট্রনীতি রয়েছে। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি নামাজ পড়েন, তখন বলেন নামাজকে আমি কিভাবে পড়বো, আমার তো সময় নেই। কিন্তু অন্য কাজে আপনি একের পর এক সময় দিচ্ছেন। আপনার এই সময়টা, আপনার এই জীবনটা হচ্ছে সম্পূর্ণ একটা ক্ষুদ্র ক্ষুদ্র জীবন। এই জীবনের কোন কি আছে? গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে মালাকাল মউত আপনার পিছনে বসে আছে আপনার জানকে কবজ করার জন্য। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ভালো হতে হবে। আপনার ভালো হতে হলে আপনার জীবন থেকে আমরা বিভিন্ন রকম ভাবি যে আমাদের জীবন আবার কি, এইটাই তো জীবন, পরকাল নামে কোনো জীবন নাই। রব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছেন, এই বডির পার্ট রয়েছে 4টি, ভিতরের পার্ট রয়েছে 4টি। ভিতরের এই খালি বডি এর কোনো মূল্য নেই। ট্রাকের ইঞ্জিন যদি আপনি খুলে নেন, ট্রাকের কোনো মূল্য নেই।
আপনি ইজি বাইকের ইঞ্জিন গুলো যদি খুলে নেন, আপনি ব্যাটারি যদি খুলে নেন, এর কোনো মূল্য থাকবে না, থাকবে নাকি? আপনার বডি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস দিয়ে আপনার বডি সৃষ্টি করেছেন, ইন্টারনাল বিষয়ে আপনার চারটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। এটা এই আটটা জিনিসের সমন্বয়ে আপনি মানুষ। যখন আপনার জানাজার নামাজ পড়া হয় তখন বলে মায়েতের নামাজ পড়তে। মায়েত মানে কি? মৃত, নির্জীব এবং নিষ্প্রাণ। তার মানে কি? আপনার আসল জিনিসটা নাই। আসল জিনিস কি হয়েছে? আসল জিনিস চলে গেছে, আসল জিনিস নাই। এই জন্য আপনি ভাবেন কবরের আযাব কি? কবরের আযাব কি? আমি এগুলো কি দেখি নাকি? এগুলো আমি বিশ্বাস করি না। এই দেখেন আপনারা এখানে বসে আছেন, আপনার দাদা অমুক, এটাকে আপনি বিশ্বাস করেন না, দেখেই তো বিশ্বাস করেন। দেখে বিশ্বাস করেন নাকি? আপনি আমি যে মুকাদ্দার ছিলেন, এটাকে আমি দেখেছি। আপনারা যারা এখানে আছেন, আপনারা কি দেখেছেন? কেউ কি বলতে পারেন দেখে বিশ্বাস করেন? না, না দেখে বিশ্বাস করেন? না দেখে বিশ্বাস করতে হবে। অদৃশ্যের উপর ঈমান আনতে হবে, তখনই কি সম্ভব। আপনার ভিতর গেট থেকে চারটা জিনিস বের করা হয়েছে। এই চারটা জিনিস বেশি রাত হয়ে গেছে না, বেশি রাত কথা বলবো, শেষ না করলে তো হবে না। আর একটু কথা বলতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করতেছে আসলে কথাটা। হ্যাঁ, শেষ করতেছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? বডি থেকে চারটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মালাকুল মাউত এসে নিয়ে যাবে। একটা চারটা আবার আলোচনা করতে গেলে আবার ঘন্টার পর ঘন্টা লাগবে। সেই চারটা জিনিসকে নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামার রূহ। এই চারটা জিনিস যখন আপনার বডি থেকে বের করা হবে, তখন আপনি মৃত হয়ে যাবেন, মৃত ডেড হয়ে যাবেন, ডেড বডি। আপনার ঢাকা থেকে আপনার যদি আপনি মারা যায়, তখন আমার নাম থাকবে না কামরুল হাসান, আপনাদের কোনো নাম থাকবে না। নাম থাকবে নাকি? তখন কি বলবে? লাশ লাশ করবে, জিকির করবে। ওর তো একটা নাম ছিল, ওই মিলন নাম ছিল, নাই করিম নাম ছিল, না জব্বার নাম ছিল, একটা নাম তো ছিল, ঠিক কিনা? এই নাম তখন আর থাকতেছে না। কি কারণে? আসল জিনিসগুলো নাই। বডি থেকে ইন্টারনাল জিনিসগুলো বডির ভিতর থেকে এগুলো বের করা হয়েছে। এগুলোর উপরে ব্যাপক আলোচনা। এগুলো আপনি আবার সারা রাত আওয়াজ করতে দেন, শুধু কোরআনের উপর তাফসীর আয়াত শেষ করতে পারবেন না, বোর হয়ে যাবে। এটার উপর আবার কয়টা আছে? চারটা। এই চারটা জিনিস আপনার বডি থেকে কি করা হয়েছে? বের করা হবে। বের করা হলে আপনি তখন কি হয়ে যান? মৃত হয়ে যান। মৃত হয়ে গেলেন। এর ভিতর আবার নফসে আম্মারা রয়েছে। সে নফসে আম্মারা, এইগুলো খারাপ দিক মানুষকে ধাপিত করে, মানুষকে কলঙ্কিত করে। যেমন নফসে আম্মারার খাবার, মানুষের প্রত্যেকটা জিনিসের খাবার রয়েছে, নফসে আম্মারার খাবার রয়েছে। নফসে আম্মারার খাবারগুলো কি? অতিরিক্ত কথা বলা, মিথ্যা কথা বলা, গীবত করা, হিংসা করা, তারপর পরনিন্দা করা, এইগুলো জেনা করা, খারাপ জিনিস দেখা, খারাপ ছবি দেখা, এগুলো নফসে আম্মারাতুম বিসুই, এগুলোর খাবার। এগুলো যত খাবার দেয়া হয়, সেই জিনিসটা তত স্ট্রং হয়ে যায়। আপনি দুনিয়াতে দেখেন যে ইঞ্জিনের যে তেল খাবার আছে, সেই তেল সেখানে আপনি ঢালেন, যেটা শুধু আপনি করেন, অ্যাক্টিভ করেন, সেটা আরো কি করে? সেটা আরো স্ট্রং হয়ে যায়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই জন্য মূল কোরআনুল কারীম বুঝতে হবে। নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্নার কাজ কি? নফসে মুতমাইন্নার কাজ হলে ভালো ভালো কাজের সাথে সরঞ্জাম দেয়া। পৃথিবীর যত নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ভালো ভালো জিনিস রয়েছে, এগুলোর সাথে আঞ্জাম দেয়া। নফসে মুতমাইন্না সেই পিসফুল অফ সোল। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, পিসফুল অফ সোল মানে শান্তির আত্মা। এটা আছে। আপনি একটা খাবার যদি দেন, এটা স্ট্রং হয়ে যাবে। রোজার সময় বলেন না, সামনে রোজা আসছে, আপনি ইফতারের সময় একটা আনন্দ ফিল অনুভব করেন না? এটা হচ্ছে মুতমাইন্নার ঈমানি নূর। আপনার ভিতরে আপনি খাবার দিচ্ছেন, এটা শক্তিশালী হয়ে আপনার মগজ থেকে ডোপামিন রিলিজ করতেছে, আর তখন আপনি আনন্দ অনুভূতি এখন এটা গ্রহণ করছেন। আর নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। আর নফসে মুতমাইন্নার কাজ কি? আপনার হচ্ছে নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। নফসে লাওয়ামার কাজটা কি? সেটাকে আপনাকে মোটিভেটেড করা, আপনাকে সংশোধন করা। আপনি পরের ভুঁই রাজতে চলে যাচ্ছেন, তরাসকে কেউ দেখতেছেন, আপনি হচ্ছে পিএস তুলিয়ে নিয়ে আসেন, আপনি ধান কেটে নিয়ে এসে গরুর খাইয়ে দিলেন, রাত্রি শুয়ে আছেন, আপনার ব্রেনে
আপনাকে রিসিপ্ট দিচ্ছে যে এই কাজটা করা ঠিক হয়নি, এটা কি অন্যায় হয়েছে, এই যে নফসে লাওয়ামার কাজ। আর রূহ সেটা একটি জীবনের শক্তি। রূহ না থাকলে তো রূহের কি আপনার হাত পাও কান চোখ মুখ এগুলো যে আপনি চলাফেরা করতেছেন, এইগুলো সার্বিকভাবে চলাফেরা করতেছেন, এগুলো চলাফেরা করছে কে? রূহ। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। নবীজিকে জিজ্ঞাসা করা রূহ আবার কি জিনিস, এই প্রাণ পাখি কি জিনিস, নবীজি তখন বলতে পারেন না। তখন জিবরাইল আমিন এই আয়াতটা নিয়ে গ্রিন সিগন্যাল দেয়, হে নবী আপনি বলেন রূহ আল্লাহ আপনার রবের আদেশ গঠিত ব্যাপার। তাহলে রূহর কাজটাকে জীব সত্তাকে বাঁচায় রাখা, আপনার চলা ফেরা সবকিছু রূহ বহন করে। এই জন্য আমার সময় তো খুব সংক্ষিপ্ত, এই জন্য পরবর্তীতে যদি আমাদের কোরআনুল কারীমের আয়োজন হয়, বলার সুযোগ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলার জন্য আমার ভাই মাহবুবুর রহমান রিপন, মাওলানা মাহবুবুর রহমান রিপন ভাই বসে আছেন। আমি আর দীর্ঘায়িত করব না। আসলে এই একটা কোরআনের আয়াত বলতে গেলে তার তো শেষ না বলে, আসলে তারপরে সংক্ষিপ্ত আল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।